আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ একটি ভিডিও। আমরা যারা মাইক্রো স্টক ওয়েবসাইটে কাজ করি অথবা যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করি না কেন অনলাইনের, সেই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট অথবা প্রোফাইল সাসপেন্ড হওয়া যে কতটা কঠিন এবং কষ্টের, এটা আসলে ব্যাখ্যা করার মতো না। তবে যার একবার সাসপেন্ড হয়েছে বা ব্লক হয়েছে সেই মাত্র জানেন কি কষ্ট। কারণটা হচ্ছে যে আমরা অনলাইনের যে সমস্ত মার্কেটে অথবা যে সমস্ত সাইটে আমরা প্রোফাইল বা স্টোর খুলি এবং সেখান থেকে ইনকাম করার চেষ্টা করি, তো একটা অ্যাকাউন্ট ইনকাম হওয়া পর্যন্ত কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ আউটপুট দিতে হয় বা কষ্ট করে ফাইল আপলোড করতে হয়, এটা মাত্র সেই ব্যক্তিই জানেন, তাই না? অর্থাৎ সোজা কথায় যে তিলে তিলে একটা অ্যাকাউন্টকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসি, সেখান থেকে ইনকাম শুরু হয়। কিন্তু অনেক সময় আমাদের মনের অজান্তে বা মনের ভুলে বা কাজ করতে গিয়ে একটু কনফিউশন থাকা যে এই ফাইলগুলো কোনো ভায়োলেশন করবে কিনা, এতটুকু কনফিউশন থাকা, অথবা অনেক সময় না জানার কারণে ছোটোখাটো ভুল হয়েই যায়। তো কিছু কিছু মার্কেট প্লেস ওয়ার্নিং দেয়, আবার কিছু কিছু মার্কেট প্লেস ওয়ার্নিং দেয় না, ডিরেক্টলি সাসপেন্ড করে দেয় বা অ্যাকাউন্ট ব্লক করে দেয় বা ডিঅ্যাক্টিভেট করে দেয়। তো এই মুহূর্তে আমার সামনে যে স্ক্রিনটি দেখছেন, এটি মূলত হচ্ছে একটি অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের পেজ এই মুহূর্তে। অর্থাৎ যখন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ব্লক হবে, তখন আপনি লগ ইন করতে গেলে আপনার অ্যাকাউন্টে এই রকম দেখাবে যে কন্ট্যাক্ট, আদারওয়াইজ আর কিচ্ছু নাই এখানে। তো আমি অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি করতে বসেছি, হয়তোবা এই ভিডিওটি করতাম না, কারণ আমি সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার একটি অ্যাকাউন্ট রিকভার করতে পেরেছি। তো তারও পরিপ্রেক্ষিতে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই সম্পর্কে একটি ভিডিও দিতে, যে আমি কিভাবে আমার অ্যাকাউন্টটি ফেরত পেয়েছি বা কিভাবে কি করতে হয়। তো সেই বিষয়টি এখানে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে, আপনার যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ব্লক বা সাসপেন্ড হয়েছে, আপনি সেটি লগ ইন করার চেষ্টা করবেন এবং লগ ইন করতে সক্ষম হলে নিশ্চয়ই এই জায়গায় আসবেন যেখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট এবং এরকম একটি মেনু রয়েছে। তো এখান থেকে আমাদের কাজ হবে, আমাদের যেহেতু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, তাই না, তাই আমরা প্রথমটিতে ক্লিক করব অ্যাকাউন্ট। তারপর এখান থেকে সাব ক্যাটাগরি দিব। এখানে দেখেন আমাদের প্রোফাইল চেঞ্জেরও দরকার নেই, অ্যাকাউন্ট ডিলেটেরও দরকার নেই, আমাদের মূলত দরকার হবে আদার। আসার পর এখানে সুন্দর করে একটি মেসেজ লিখবেন। কি মেসেজ লিখবেন? যে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গিয়েছে। সোজা কথায় আপনি একটু এখানে প্রথমে দিবেন এভাবে একটা ফর্মালিটি, যে হ্যালো অ্যাডোবি স্টক সাপোর্ট টিম, দিয়ে গুড মর্নিং বা যে কোনো একটু সম্বন্ধসূচক কিছু কথাবার্তা বলে তারপরে সুন্দর করে বাংলায় লিখবেন ট্রান্সলেটরে, যে আমি দীর্ঘদিন থেকে আপনাদের সাইটের নিয়ম অনুসরণ করে কাজ করি, তবে সাম্প্রতিক সময়ে অথবা আমার এর আগে আমার সামান্য ভুলের কারণে আমি হয়তোবা জেনে বা না জেনে কিছু ফাইল দিয়েছি যেটা আপনাদের নিয়ম ভঙ্গ করেছে। সত্যি কথা বলতে আমি সেই নিয়মটা সম্পর্কে অবগত ছিলাম না, এটা আমার বিগ মিস্টেক ছিল। তো যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অনুগ্রহ করে অ্যাকাউন্টটা আমাকে পুনরায় ফেরত দিন। প্রয়োজনে সমস্ত ফাইলগুলো ডিলিট করেন, তথাপি আমাকে অ্যাকাউন্টটি ফেরত দিন। আমি পুনরায় কাজ করার সুযোগ চাই, কারণ এই অ্যাকাউন্টটি থেকে যে পরিমাণ ইনকাম হয় সেটা দিয়ে আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে আপনারা লিখবেন, বাংলায় লিখবেন আর কি, লিখে সেটা ট্রান্সলেটর দিয়ে ইংলিশ করে আপনারা এখানে পেস্ট করবেন। আর যারা ইংলিশ ভালো পারেন তাদেরকে তো বলার দরকার নেই, তাই না? অর্থাৎ আপনার মেসেজটাতে আপনার যে কথাগুলো হবে সেটা অবশ্যই বিনয়ের সহিত, এবং আপনি ভুল করেছেন আপনি সেটা স্বীকার করতেছেন, এবং এই ধরনের ভুল আর কখনোই করবেন না, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এখানে চ্যালেঞ্জ করা, তর্ক করার কোনো অপশন নাই। ওকে, তারপর যেটা হবে, এটা একটা কয়েকটা প্রসেসে ঘটবে কাজটি। এরপরে যেটা হবে, মানে আমি ওই রকম করে লিখেছিলাম, দেন তারা ফিরতি মেইল করবে, পরপর 2-3টা মেইল করতে পারে। প্রথম মেইলটি হচ্ছে এটা, অর্থাৎ আমরা ওই কন্ট্যাক্ট আছে এখানে কন্ট্যাক্ট করার পর, সাবমিট করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে এই ধরনের একটি মেইল চলে আসবে, ঠিক আছে?
এই ধরনের মেইল চলে আসবে, অর্থাৎ আপনার মেসেজটি তারা রিসিভ করেছে, তারা খুব শীঘ্রই আপনার সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে এটা আসতে হয়তো একটু সময় লাগতে পারে, একদিন, মানে দ্বিতীয় মেইলটা আসতে আপনার কাছে 2-3 দিন পর্যন্ত সময় লাগতে পারে, এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমি কি বলেছি আবারও বোঝেন। প্রথম মেইলটি করার পর, প্রথম এই মেসেজটি করার পর খুব তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে আপনি একটা মেইল পাবেন, ফিরতি মেইল। ওটার অর্থ তারা জানালো যে তারা আপনার মেইলটি পেয়েছে, অভিযোগটি পেয়েছে। ঠিক আছে, ওইটা দেওয়ার পরে আপনাকে আরও একটি মেইল পাঠাবে, সেটা হয়তো 24 ঘন্টার মধ্যে অথবা 2-3 দিন বা 7 দিনও লাগতে পারে। সেটার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং সেই মেইলটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা মেইল। তো এখানে তারা দিয়েছে আমার কন্টেন্ট মে বি রিমুভড অর অ্যাকাউন্ট মে বি ডিঅ্যাক্টিভেট ফর নট কমপ্লিট ড্যাশ ড্যাশ ড্যাশ। তবে সমস্ত কিছুর শেষে তারা একটা জিনিস দিয়ে রাখছে, ইম্পর্টেন্ট এইটাই, ফিলিং আউট দিস ফর্ম। এই ফর্মটা ফিল আপের মাধ্যমে আমরা আপিল করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এই ফর্মটাতে চলে আসবেন অ্যাডোবির। তো এখানে আমি যেভাবে পূরণ করেছি আপনারাও এইভাবে পূরণ করার চেষ্টা করবেন। এখানে আসলে প্রথমে আপনার অ্যাকাউন্টের নাম, দেন আপনার অ্যাডোবি মেম্বার আইডি, তারপর কোন মেইল দিয়ে খুলেছেন সেটা, এবং কোন কান্ট্রি থেকে সেটা। আর এখানে 3টা প্রশ্ন থাকবে, এখান থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে যে সমস্যা। তা আমাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, তা আমরা এটা দিব সিলেক্ট করে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনাকে তারিখটি দেখিয়ে দিতে হবে যে কত তারিখে। আমার অ্যাকাউন্টটি মূলত সাসপেন্ড হয়েছিল মানে নভেম্বরের দিকে, তো 11, তারপরে তারিখটা দেব 29 তারিখ, তারপর 2024, এইভাবে দিয়েছিলাম আমি। তো আপনারাও আপনাদের কবে সাসপেন্ড হয়েছে সেইভাবে দিবেন। ঠিক আছে, তারপরের প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমাদের অ্যাডোবি স্টক। তারপরে এইরকম সুন্দর করে একটা মেসেজ লিখবেন, যেটা আমি লিখেছিলাম এবং এটা আমি সেভ করে রাখছিলাম, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। একটু দেখেন, আমি আরও লার্জ করে দেখাই, জুম করে। আপনারা প্রয়োজনে এটা কপি করে নিয়ে একটু এডিট করে 19-20 করে আপনারা এটা সাবমিট করতে পারেন। এখানে ডিয়ার অ্যাডোবি স্টক সাপোর্ট টিম, তারপর কিছু সুন্দর করে কথা বোঝানো হয়েছে, অ্যাকাউন্টের নাম, তারপর এখানে অ্যাকাউন্ট ইমেইল, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে মেম্বার আইডি এবং প্রোফাইল ইউআরএল এবং ডেট, এবং এর উপরে একটা বক্স আসলে সেখানেও আপনি এই প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক আছে, এবং পরিশেষে আই এম নট এ রোবট দিয়ে সাবমিট করে দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এইভাবেই অনুসরণ করবেন। আশা করি আপনারা যদি সঠিকভাবে পূরণ করতে পারেন। এখন সম্পূর্ণ বিষয়টি হচ্ছে তাদের ব্যাপার, সাপোর্টের ব্যাপার, যে আপনার ভায়োলেশন কতখানি হয়েছে সেটা ফেরত দেবার মতো কিনা, এইটা আসলে নির্ভর করে। ঠিক আছে, এখন অনেকে যে মেম্বার আইডি ভুলে গিয়েছেন, জানেন না, তো এটা আপনি চাইলে অপশনাল রাখতে পারেন। দেখেন এখানে অপশনাল। তো যাই হোক, আমার এটা মনে ছিল, আমার ইনফরমেশনগুলো সেভ করা ছিল জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। তো আপনাদের যাদের মনে নেই আপনারা এটা অপশনাল দিতে পারেন। ঠিক আছে, এবং তারিখটা যারা ভুলে গিয়েছেন তারা একটা সম্ভাব্য তারিখ দিতে পারেন, তবে অ্যাকুরেটলি তারিখটা দিলে খুবই ভালো, তারা খুব সহজেই আপনার বিষয়টি খুঁজে পাবে। ঠিক আছে, এবার মেম্বার আইডি যদি দিতে পারেন ইজিলিভাবে তারা খুঁজে পাবে, আর তা না হলে আপনার ইমেল ধরে ধরে খুঁজতে হবে, একটু হয়তো সময় লাগবে। আচ্ছা, ব্যাপার না, আপনারা অপশনাল জিনিসগুলোকে অপশনাল হিসেবেই রাখতে পারেন, আর যেগুলো দেওয়ার মতো দিবেন, দিয়ে সুন্দর করে লিখে সাবমিট করবেন। এবং এই প্রক্রিয়াটি একবার না হলে, ধরেন এটা করলেন, করার পর আপনি অ্যাকাউন্টে ফেরত পেলেন না, তো ফিরতি মেইলে আবার তা আপনাকে পাঠাইলো যে দুঃখিত আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া যাচ্ছে না, সমস্যা নেই, আপনি আবারও 6-7 দিন পর আবারও ট্রাই করবেন। এভাবে 3-4 বার করতে পারেন, যদি না দেয় তাহলে সেক্ষেত্রে করার কিছু নেই আর কি। ঠিক আছে, তবে আশা করি যদি একটু বুঝিয়ে শুনিয়ে বলা যায় তাহলে অবশ্যই ফেরত দিবে, কারণ অনেকে, আমাকে শুধু না আরও অনেকেই ফেরত পেয়েছেন। ঠিক আছে, তো আপনারাও পেতে পারেন, একটা চান্স নেওয়া যেতেই পারে। আর ঘটনা হচ্ছে এই প্রক্রিয়াটি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার 90 দিনের মধ্যে করতে হবে। 90 দিন পর আসলে এগুলো রিপ্লাই করে আসলে কোনো কাজ হবে না, কারণ ততদিনে সার্ভার থেকে আপনার ইনফরমেশনগুলো তারা রিমুভ করে ফেলেছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের
নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত, অন্তত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। হয়তো এই ভিডিওতে কোনো ইনকামের টিপস দেইনি, বাট এই যে সিরিয়াস একটা ইস্যু, অনেক সময় এই ধরনের বিপদ আপনারও আসতে পারে। তো বিপদের সময় কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না, ঠিক আমার চ্যানেলটাও তখন খুঁজে আর পাবেন না। দেখা যাচ্ছে যে এই ভিডিওটা আপনার দেখার মনে চাচ্ছে যে একটু দেখি, কিন্তু আসলে খুঁজেই পাবেন না, এমনটা হতে পারে। দ্যাটস ওয়াই সাবস্ক্রাইব করে রাখা উচিত এই ধরনের ভিডিও বা আপডেটগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এইরকম সিরিয়াস টপিকস নিয়ে। আর আপনাদেরও যদি কোনো এই ধরনের সিরিয়াস কোনো কিছু জানার আগ্রহ থাকে, কী বিষয়ে জানতে চান, সেটা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, আপনারা তো কমেন্ট করেনই না, আপনাদের কমেন্ট না করা একটা আচ্ছা, সমস্যা নেই, যাদের জানার আগ্রহ রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।